নিজের স্বাদের অনুষ্ঠানে মাটির থালার ডিজাইন নিজেই করলাম। নিজের অত্যন্ত সাধারণ এক ইচ্ছে নিজেই পূরণ করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল আমার কোনো একটা স্পেশাল অনুষ্ঠানে আমাকে কেউ সাজিয়ে গুছিয়ে মাটির থালায় খেতে দেবে। দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো। আমার এই মনের ইচ্ছে কথা তোমাদের দাদাভাই জানতো বলে অনুষ্ঠানের কিছুদিন আগেই এই থালা বাটি গ্লাসগুলো কিনে রেখে দিয়েছিল। যেদিন এইগুলো কিনে নিয়ে আসলো খুব খুশি হয়েছিলাম দেখে। ভালো করে উল্টে পাল্টে দেখে ঘরের এক কোণায় রেখে দিয়েছিলাম গুছিয়ে। তখনও মনে হয়নি যে ওগুলোতে একটু ডিজাইন করা যেতে পারে। আসলে এই স্বাদের অনুষ্ঠানটা আমার 9 মাসের। তোমরা হয়তো অনেকেই জানবে প্রেগনেন্সির লাস্ট মোমেন্টগুলো খুবই কষ্টকর মেয়েদের কাছে, তাই ওই সময় দাঁড়িয়ে আর কিছু ইচ্ছে করেনি। ধরে নাও আগের বছর ঠিক এইরকম সময় আমার প্রেগনেন্সির 9 মাস চলছিল, আর এইরকমই প্রচণ্ড গরম ছিল তখনও। তো যাই হোক, স্বাদের অনুষ্ঠানের জন্য সমস্ত জোগাড় যন্ত্র করা হচ্ছিল আস্তে আস্তে করে। ঠিক স্বাদের আগের দিন থালাবাটি গ্লাসগুলো বার করে ধুতে যাব। থালাবাটিগুলো দেখে একদমই সাধারণ এবং সিম্পল মনে হলো, তাই আমি ভাবলাম যে এর মধ্যে যদি একটু কলকা আঁকা যায় বা ডিজাইন করা যায় তাহলে কেমন লাগে। সত্যি বলতে থালাবাটিতে এমন ডিজাইন করার ইচ্ছে 16 আনা থাকলেও শরীর সাথ দেবে কিনা সেটা ভেবেই একটু চিন্তা হচ্ছিল। তারপরে আর কি অনেক ভেবে চিনতে রং তুলি হাতে বসে পড়লাম স্বাদের আগের দিন সন্ধ্যেবেলা। ভাবলাম মনের মধ্যে কোনো খুঁত রাখবো না, যেটা মন চাইছে সেটা করে ফেলাই ভালো। রং তুলি হাতে বসে গেছিলাম তো সুন্দর করে আঁকতে, কিন্তু এটাই ভাবছিলাম যে আজকের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করতে পারবো তো, কারণ রাত পোয়ালেই স্বাদের অনুষ্ঠান শুরু। তোমরা যারা প্রফেশনালি এই কাজগুলো করে থাকো তোমরা হয়তো জানবে, কারণ এই কাজগুলো একদিনে বা এক বেলার মধ্যে কখনোই এতগুলো থালাবাটি কমপ্লিট করা সম্ভব নয়। এই কাজগুলো করতে অনেকটা ধৈর্য আর অনেকটা সময় লাগে। আর হ্যাঁ, এই কাজটা করার জন্য আমাকে বকাও শুনতে হয়। মা মানে আমার শাশুড়ি মা বলছিলেন, তুই যখন ভাবলি এমন ডিজাইন করবি থালাতে, তাহলে দুদিন আগে থেকে কাজ শুরু করলি না কেন? তার উপরে আবার তোমাদের দাদাভাই দোসর, দুজন মিলে আমাকে বকাবকি করলো সেদিন। যদিও তারা আমার ভালোর জন্যই বলেছিল। অনেকটা টাইম ধরে আমি এক নাগাড়ে বসে বসে কাজগুলো করেছি, না করলে হয়তো সেই রাতের মধ্যে আমি শেষ করতে পারতাম না, তাই হয়তো অনেকটা টাইম লেগেছিল আর সেটা আমার কষ্ট হচ্ছিল, সেই কথা ভেবেই আমাকে বকেছে। যদিও যাই হোক, সেসব কথা বাদ দিলাম। এবার আমি আমার নিজের কথা বলি, নিজের প্রশংসা করি, কারণ আমার নিজের হাতের আঁকা একদমই বাজে, তোমরা দেখে বুঝতেই পারছো। প্রথমেই বলে দিই আমি কোনোদিনও আঁকা শিখিনি, আর সত্যি বলতে এই ধরনের আঁকা করতে গেলে বা ড্রয়িং করতে গেলে আঁকা শিখতে হয় না। তবুও বলে দিই যে এই ডিজাইনগুলো আমি মন থেকেই এঁকেছি, আর প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করেছি। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। হয়তো দূর থেকে দেখে ভালো লাগছে আঁকাগুলো, কিন্তু খুঁটিয়ে দেখতে গেলে দেখবে প্রত্যেকটা আঁকা কিন্তু একদমই প্রমিনেন্ট হয়নি, ছেড়িয়ে বেরিয়ে বলতে গেলে এক কথায় বাংলা ভাষায় মোটামুটি। তাও নিজের আঁকা, নিজের বানানো জিনিস, নিজের হাতের বানানো জিনিস একটা আলাদাই আনন্দ। সময় কম ছিল তাই সাইডগুলোতেই ডিজাইন করেছি, যদি একটু সময় থাকতো হয়তো মাঝখানটাতেও করতে পারতাম। নিজের হাতে নিজের ইচ্ছেটা পূরণ করলাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া নিজের কাছেই। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আমার এই কাজটা কেমন লেগেছে তোমাদের। তোমাদের ভালোবাসা পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে জানাই টাটা।